আসসালামু আলাইকুম, আমি ডক্টর রোকসানা আফরোজ আজকে আপনাদের সাথে আছি। অ্যাডভান্স সেন্টার অব কিডনি এবং ইউরোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হলো প্রস্রাবের ইনফেকশন থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি অথবা যাতে বারবার প্রস্রাবের ইনফেকশন না হয় সেই উদ্দেশ্যে কিছু আলোচনা। বিশেষ করে আমাদের মা বোনদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্রাবের ইনফেকশন নারী পুরুষ সকলেরই হতে পারে, তবে মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশন অত্যন্ত কমন। এখন আসি যে কিছু কিছু সময় রোগীরা আমাদের কাছে এসে বলেন যে ম্যাডাম বা স্যার, আমি বারবার প্রস্রাবের ইনফেকশনে ভুগছি, আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কখনো নিজে খাচ্ছি, কখনো দোকানে গিয়ে বলছি ওনারা ওষুধ দিচ্ছেন, বা কখনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছি, কিন্তু আমার প্রস্রাবের ইনফেকশন সারছে না, কিছুদিন ভালো থাকি আবার হয়। কি কি উপদেশ এবং ব্যবস্থাপত্র মানলে আমার এই প্রস্রাবের ইনফেকশনের বারবার হবার সম্ভাবনাটা কম থাকবে বা কমে যাবে বা আর হবে না? কয়েকটি বিষয় নিয়ে আলোচনায় আসি। সেটি হলো, প্রস্রাবের ইনফেকশন হলেই কিন্তু কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনি শুধুমাত্র উপসর্গের উপর ভিত্তি করে কোন রকম অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। তবে আজকের আলোচনার বিষয়ে আসি কিভাবে আমরা বারবার প্রস্রাবের ইনফেকশন থেকে রক্ষা পেতে পারি। প্রথমত হচ্ছে যে পরিমিত পানি পান করতে হবে, কারণ যখন পানি শূন্যতা হবে বা ডিহাইড্রেশন হবে তখন কিন্তু প্রস্রাবের ইনফেকশনের হার বেড়ে যায় বা বারবার ইনফেকশনের সম্ভাবনা দেখা দেয়। পানির পরিমাণটা হতে হবে পরিমিত, খুব বেশিও নয় কমও নয়। দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করলেই, দৈনিক কেউ যদি 2 থেকে 3 লিটার পানি পান করে সেটি যথেষ্ট। এরপরে আসি যে আমরা প্রস্রাব দীর্ঘক্ষণ ধরে রাখবো না। অনেকের একটি খারাপ অভ্যাস রয়েছে, বিশেষ করে আমি বলবো যে ইয়াং এজ গ্রুপ যারা, তারা কিন্তু সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় অল্প পানি পান করে বের হয় এবং সারাদিন আর কোনো পানি পান করে না। দিন শেষে যখন তারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফেরেন বা কাজ থেকে বাসায় ফেরেন তখন পানি পান করেন। এর আগে পর্যন্ত বাহিরে যেন আমাদেরকে টয়লেটে যেতে না হয় সেজন্য তারা পানি পান করা থেকে বিরত থাকেন। দীর্ঘক্ষণ প্রস্রাব ধরে রাখলেও প্রস্রাবের ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়, তাই এই অভ্যাস পরিহার করতে হবে। তৃতীয়ত আসি, বাচ্চাদের ক্ষেত্রে কনস্টিপেশন অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ যাদের পায়খানা শক্ত হয় বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশনের সম্ভাবনা আরো বেড়ে যায়। চতুর্থ আসি যে প্রপার টয়লেট ট্রেনিং। বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যখন আপনি টয়লেট ট্রেনিং শেখাবেন, তাকে বলতে হবে যে হাতের মুভমেন্ট হবে সামন থেকে পেছনের দিকে, কখনো মলদ্বারে স্পর্শ করার পর ওই হাত সামনে চলে আসবে না। কারণ যদি আপনি মল মিশ্রিত পানিটা স্পর্শ করার পর এই হাত সামনে নিয়ে আসেন, যেহেতু মেয়েদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা এবং মলদ্বার খুব কাছাকাছি, যে কারণে মল মিশ্রিত পানি যদি মূত্র নালী দিয়ে উপরে উঠে আসে বা মূত্রথলিতে প্রবেশ করে, সেক্ষেত্রে ইনফেকশনের সম্ভাবনা খুবই কমন। তাই এটিকে যথাযথভাবে শিক্ষা দিতে হবে আমাদের মেয়ে বাচ্চাদেরকে বা নারীদেরকে। এরপর আসি যারা প্রাপ্তবয়স্ক, তাদের ক্ষেত্রে যারা বিবাহিত, শারীরিক মেলামেশার সময়, মেলামেশার পূর্বে এবং পরে প্রস্রাব করে ফেলতে হবে। একের অধিক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে যাতে প্রস্রাবের ইনফেকশন কমে যায়। সেই সাথে পার্সোনাল হাইজিন আমরা যেটা বলি, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা যথাযথভাবে মেইনটেইন করতে হবে। এছাড়া যাদের কিছু কিছু রোগ রয়েছে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে, যেমন ডায়াবেটিস, এরকম রোগ যদি থাকে ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং আলটিমেটলি বারবার আপনার প্রস্রাবের ইনফেকশন হবে। সেই সাথে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যে যদি কারো প্রস্রাবতন্ত্রের কোথাও গঠনগত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বারবার প্রস্রাবের ইনফেকশন হতে পারে। বিশেষ করে যদি প্রস্রাব করতে বাধাপ্রাপ্ত হয় এরকম কোনো রোগ থাকে সেক্ষেত্রে ইনফেকশন বারবার হয়। এরকম গঠনগত ত্রুটি থাকলে সেই ত্রুটির যথাযথ চিকিৎসা নিতে হবে, আদারওয়াইজ আমরা বারবার প্রস্রাবের ইনফেকশন থেকে রক্ষা পাবো না। যে উপদেশ এবং ব্যবস্থাপত্রগুলোর কথা আমি বললাম সেগুলো যদি মেনে চলি আমরা, আশা করি আমাদের বারবার প্রস্রাবের ইনফেকশনের হার অনেকখানি কমে আসবে। ধন্যবাদ সকলকে।